সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৭শে জ্যৈষ্ঠ, ১৩ই জিলহজ, ১০ই জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ নাটোরে আসছেন। ঢাকা থেকে আকাশপথে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার বেলা ১১টায় নাটোর স্টেডিয়ামে অবতরণ করবে। বেলা ১১:৩০টায় তিনি চক বৈদ্যনাথ চামড়ার আড়তে যাবেন। সেখানে কোরবানির পশুর কাঁচা চামড়ার আড়ত পরিদর্শন করবেন এবং বিভিন্ন পর্যায়ে চামড়া ব্যবসায়ীদের সাথে কথা বলবেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দিন বেলা 12:30টায় বগুড়ার উদ্দেশ্যে নাটোর ত্যাগ করবেন। নাটোরের সিংড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল বড় সাউইল গ্রামে দিনব্যাপী ক্যাম্প উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন। বিএমএ সভাপতি এবং নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার AHM আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির আয়োজনে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে মেডিসিন, গাইনি, হাড়জোড়, নাক কান গলা, ডেন্টাল সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা পরামর্শ প্রদান করেন। ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব এবং জনসেবা হাসপাতালের সৌজন্যে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্য ৩০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এদিকে পাবনার চাটমোহরে সেবার আলো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কাটেঙ্গা পুরাতন বাজারে দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পান হাজারো দুস্থ অসহায় মানুষ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টিম চিকিৎসা এবং পরামর্শ প্রদান করেন। রাজশাহী চারঘাটে ছাত্র শিবিরের সাবেক ও বর্তমানদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছাত্র শিবির চারঘাট উপজেলা শাখার আয়োজনে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমির মইনুল হোসেন। ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, সহকারী সেক্রেটারি ও চারঘাট বাঘার মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার সেক্রেটারি আইয়ুব আলী সহ অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দ। পাবনা চাটমোহরে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চাটমোহর শাহী মসজিদ প্রাঙ্গণে চাটমোহর স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী গজল শিল্পী ওবায়দুল্লাহ তারেক। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসানুল ইসলাম হীরা, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকন, চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, শাহী মসজিদের পেশ ইমাম কাজী আব্দুস সালাম। পরে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু হয়। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া এই ৪ উপজেলায় প্রথমে বাছাই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৫ পাড়া, ১০ পাড়া ও ৩০ পাড়া ৩ ক্যাটাগরিতে অংশ নেন প্রায় ৩০০ জন প্রতিযোগী। আর ৩ গ্রুপ থেকে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন ৩৫ জন প্রতিযোগী। রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে একজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৫ জন গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্যান্য অপরাধের অভিযোগে একজন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৫ জন গ্রেপ্তার হয়েছে।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আবদুল্লাহ বিন রিশারি ওরফে প্রান্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসেনীগঞ্জ বেদপট্টি এলাকার আবদুল্লাহ আল বিন হাসান সাইরুকির ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। খেলার খবর কাবাডি। রাজশাহীতে উত্তরবঙ্গ কাবাডি একাডেমির আয়োজনে এবং উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের ব্যবস্থাপনায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে দুদিনব্যাপী কাবাডি উৎসব শুরু হয়েছে। গতকাল রাজশাহী লালন শাহ মঞ্চ সংলগ্ন মাঠে কাবাডি উৎসবের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। মেঘনা কাবাডি ক্লাব একাডেমি অ্যাডভোকেট শফিকুল হক মিলন ল অ্যাসোসিয়েট ও পায়োনিয়ার ল অ্যাসোসিয়েটের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সিনিয়র সহ সভাপতি আন্তর্জাতিক কাবাডি রেফারি এস.এম.এ মান্নান। এই টুর্নামেন্টে রাজশাহী জেলার ৮টি কাবাডি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।